এই যে আস্তে আস্তে পানি পাইতেছে আর মাছেরও কালার বের হইতেছে। এগুলো কিন্তু সুন্দরবনের মাছ। হ্যাঁ, এগুলোই আছে সব মজার মাছ। এই যে একটা বড় খসুর মাছ, এই যে সাদা চিংড়ি দেখেন 4 পিস। মেহমান আসছে, নাহলে নিতাম না। মেহমানের যেহেতু সম্মান কিন্তু করছে, তো যে কারণে আমি এটা না করতে পারি না। এখানে 5 জন আছি, 5 জনের কর্মযোগ্য হচ্ছে এই মাছগুলো নিয়ে। মাছ কম এই যে কাকা মাছ কম কিসে কামড়ায়? কামড়ায় কিন্তু দেখ পানি প্যান্ডা জাগাইয়া হ্যাঁ তো বাইরে তো দেখ কিন্তু কামড়ায় না। আসল ভালোই মাছ কইতাই গলদা চিংড়ি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি। সুন্দরবনের সেই বিখ্যাত গলদা চিংড়ি। যদিও বেচারা একদম দুর্বল হয়ে গেছে, কারণ এখানে পানি শুকাইছে অনেকক্ষণ হয়, যে কারণে গলদা চিংড়ি একদম দুর্বল হয়ে গেছে। এরপরে এর পাশে আছে এই যে কি মাছ, খসুল মাছ। খসুল মাছ না, খসুল মাছের বাচ্চা। সাইজটা দেখেন, এখনো লাফাইতেছে। আর সাথে আছে এই যে সবজি চিংড়ি, চাকা চিংড়ি। এটা তো কি মজার ভাই রে ভাই, না খাইলে বুঝবেন না। চিংড়ি 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 চিংড়ি। হ্যাঁ হ্যাঁ, লাফায় না, লাফায় 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 মানে পানির নিচে নিচে মাছ। কে এই 2টা পাইছেন, এলে দিয়ে দেন। আল্লাহ রে আল্লাহ রে। মেহমান সম্মানিত করছে। ধরেন ধরেন মেহমান, ঢাকা সালাম। তো এই হচ্ছে মাছ। আমরা কয় পিস পাইছি ভাই? 4 পিস। 4 পিস। মেহমান আসছে, নাহলে নিতাম না। মেহমানের যেহেতু সম্মান কিন্তু করছে, তো যে কারণে আমি এটা না করতে পারি না। সৌদি আরব থেকে। হ্যাঁ, আমার সাথে এই রাত্রে এই যে চরে কাদা পাড়াইতে আসছেন না, দেখেন সৌদি আরব থেকে আইসা আমার সাথে এখন চরে চরে দৌড়াইতেছে। আচ্ছা, আর এইটা হচ্ছে ইমরান ভাই। তো ওনার পরিচয় তো আগে করাই দেওয়া হয় না, এখন দেই। ভাই হচ্ছে সৌদি প্রবাসী এবং আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওর একজন ভিউয়ার্স। মানে আমার এমন কোনো ভিডিও নাই যে ভিডিও উনি দেখে নাই, মানে আমার আগে উনি বলতে পারে কোন ভিডিওতে কি হয়েছে না হয়েছে শুরু থেকে। হ্যাঁ, তো ভাই হচ্ছে অনেকদিন যাবত আশা ছিল যে সে আসবে আমার সাথে মাছ ধরবে। এটা আনলাম, মাছ ধরাই দিলাম। ঠিক আছে, 4 পিস না? ওকে, চলেন। মাছ, এই মাছ ধরতে কত না কষ্ট, কত না ত্যাগ। কি ভাই, কেমনে সহ্য করে এরা? এর মধ্যে নাম তো কইছে আমরা তো নাইলে শখের বসে একদিন আইলাম। মোটামুটি মানে 1 মিনিটে পথ আইছি আমরা, আর শ্বাস টেনে তুলতে পারতেছি না, কারণ মানে এই অবধি আজকে হচ্ছে পা এই যে কাদার ভিতরে ঢুকে যায়, মাটির ভিতরে। দেখেন আমার শ্বাস গরম হয়ে গেছে। যখন এরা মাছ ধরতেছে, বেদুর কাদার ভিতরের মাছ, মানে এখন দেখলে বুঝবেন না, বাট যখন ওয়াশ করবো সেটা দেখে অবশ্যই বুঝবেন কি মাছ ধরতেছি। ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ লাফায়। এইটা কি মাছ? হ্যাঁ, ভাড়া মাছ না? ও আচ্ছা, তোলেন 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 তোলেন। এই অবস্থা। আজকে রাত একদম ভরা চাঁদ। হ্যাঁ, চাঁদের ভিতরে সবকিছু ভালো ছিল, শুধুমাত্র হাঁটতে গেলে মনে হয় যেন কলিজাটা বুক ফেটে ফেটে বের হয়ে যাবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন হরেক পদের মাছ। যেমন এইটা হচ্ছে
সুন্দরবনের সেই বিখ্যাত পার্শ্বে। এটা হচ্ছে ভাটা, এটাও ভাটা, আর এটা হচ্ছে দেশি স্যালমনের বাচ্চা। ইলশিতা এটা আবার দেশি স্যালমনের বাচ্চা। এটা দেখি কেমন লাগতেছে, দ্রুত করে কমেন্ট করেন। টাইগার চিংড়ি দিতে পারছি, ভাটা মাছ, সবজি চিংড়ি আছে প্রচুর পরিমাণ। আমাদের মাছ ধরার যুদ্ধ চলছে আজকে। সত্যি আমরা যুদ্ধ করতেছি মাছ ধরতে এসে। একে তো মাছ নাই, জালের ভিতরে মাছ পড়ছে দুই একটা, তার উপরে হাঁটতে পারতেছি না কোনোভাবেই। দেখুন দর্শক, আমি যখন একটা পা এভাবে দেই, আমার পিছনের পা তুলতে মনে হয় যেন আরও একজন দরকার। এই যে সামনে আর এক পা দিলাম, পিছনের পা তুলতে পারতেছি না, মানে অনেক শক্তির প্রয়োজন, অনেক। তবে ছোট ছোট কিছু মাছ দেখতে পাচ্ছি। এর ভিতরে সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছ আছে, প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে। এবং এই যে চর, আজকে যে চরে খেয়া দেওয়া হয়েছে, এই চরে বেসিক্যালি খেয়া দেওয়া হয় হচ্ছে চিংড়ি মাছের জন্যই, কারণ এখানে চিংড়ি মাছটা ভালো পরিমাণে পাওয়া যায়। এই জন্য জেলেরা এখানে কষ্ট হলেও আসলে খেয়াও দেয়, কারণ চিংড়ি মাছের দাম বেশি। সেই সুদূর প্রবাস থেকে চলে আসছে মাছ ধরতে, কিন্তু মাছ ধরবে কি এখন তার নিজের জীবন নিয়েই বড় টানাটানি। দেখেন কি একটা অবস্থা। এদিকে একটা মাছের দেখা পাওয়া যাচ্ছে। এই এটা একটা খসুল মাছ, সাইজটা ভালো আছে, সাইজটা মোটামুটি। এটা তো বড় হয়, 1 কেজি 1.5 কেজি 2 কেজি হয়। চলেন না একটু উপর দিয়ে হাঁটি আমরা। কটপোয়া সুন্দর মাছ। ওকে, আসলে এত কাদার ভিতরে এতগুলো মানুষ এত তো পরিশ্রম করে যখন মাছ না পায়, তখন আসলে কষ্টের কিন্তু শেষ থাকে না। সব সেনা সৈন্য। ও ভাই, মাছ ধরলেন কেমন? মাশাআল্লাহ, মাছ ধরছি ভালো। কই দেখি পট কাটাটা একটু আনেন দিই। এত কষ্ট করে তো পট কাটা তো এটা নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। এই ক্যামেরা যে দাড়ি ধরলে পট কাটা, ঠিক আছে। হ্যাঁ, এত পেরির ভিতরে আমরা যখন ব্যর্থ হই, তখন এসে এভাবে নদীর পাড়ে বসে বসে চাঁদনি রাতে ঢেউ দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে আমার হারুন কাকা, সে মাছ ধরে মাছ নিয়ে এসছে, এখন মাছ ওয়াশ করবে, কিন্তু দেখেন বেচারা হাঁটতে পারতেছে না। হায় হায়, চলেন আমরা এবার মাছ ওয়াশ করি। ভাই পারবেন যাইতে? না পারবো, হ্যাঁ পারবেন না? বরিশালে পোলা মুরগিও তো মরি নেই। আমাদের মাছ ওয়াশ করা হবে। মাশাআল্লাহ, এখানে এই এক বাস্কেটে কিছু মাছ, এদিকে কিছু আছে। আলিম দোকান গেল, হ্যাঁ কোন গেল গেল আপনি। এই যে আস্তে আস্তে পানি পাইতেছে আর মাছেরও কালার বের হইতেছে। এগুলো হলো সুন্দরবনের মাছ। হ্যাঁ, এগুলোই আছে সব মজার মাছ। এই যে একটা বড় খসুল মাছ, বড় না ছোটই। এখন একটু গভীর পানিতে যেতে হবে, কিন্তু আমি যেতে পারতেছি না, দুঃখিত। দেখছেন ওই যে ওই একদম একদম কোমর অব্দি ডুবে গেছে। আসলে আমাদের মাছ ওয়াশ চলছে, বাট আমি ওখানে যেতে পারতেছি না, কষ্ট লাগতেছে। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট লাগবে যদি আমি ওখানে হেঁটে যাই। বাস, ওয়াশ করা কমপ্লিট। মাছ ধরেন ধরেন। এই যে বাস্কেটে রাখা হবে। আমরা এতক্ষণ যে সব মাছগুলো ধরলাম, এই মাছগুলোকে সব এভাবে করে ওয়াশ করতে হবে। যদিও মাছের সাথে প্রচুর পরিমাণে ময়লা মিশে আছে, বিশেষ করে কাদামাটি।
তো এগুলোকে ওয়াশ করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো মাছ ওয়াশ করব, ওয়াশ কমপ্লিট করে এগুলোকে কিন্তু আবার বাছাই করতে হবে এবং বাছাই করাও আপনাদেরকে দেখাবো। এই যে রূপসী মাছ, রূপসী মাছ, কত সুন্দর সুন্দর মাছ। দর্শক, যে মাছগুলো ধরলাম, এত কষ্ট করে যে মাছগুলো ধরলাম সেগুলো হচ্ছে এখানে আছে হাফ বাস্কেট, আর এখানে কিছু, এই যে দেখেন কি সুন্দর সুন্দর পার্শে মাছ, ভাটা মাছ, এটাও পার্শে, এগুলো হচ্ছে ভাটা। তো পার্শে ভাটা যাবে এটাই। আর এই যে সবজি চিংড়ি, সুন্দরবনের সেই বিখ্যাত সবজি চিংড়ি, মোটামুটি বেশ ভালো পরিমাণে আছে সাদা চিংড়ি। এটাকে অনেকে আবার সাদা চিংড়িও বলে, অনেকে সবজি চিংড়ি বলে। তো খুবই মজার মাছ, এটা খুবই মজার মাছ। এটা যাবে হচ্ছে এখানে। তো 2 বাস্কেট মাছ, মানে 2 বাস্কেট না, 1.5 বাস্কেট মাছ, এটাকে হচ্ছে বাছাই করতে হবে এখন। মাছ কম পাইছেন বলে আমি বাঁচি, নাহলে তো বেশি পেলে তো বাসায় নিয়ে বাসা লাগবে না। আর সাদা চিংড়িগুলো যদি দেখতে পাচ্ছেন, এই যে সাদা চিংড়ি দেখেন, আমাদের ফিশ ভ্যালি থেকে আপনারা যারা হচ্ছে সবজি চিংড়ি নেন, আপনারা কিন্তু এই চিংড়িটাই পান ম্যাক্সিমাম টাইম। খুবই স্বাদের চিংড়ি মাছ। মাঝ রাতে নদীর কিনারে, সুন্দরবনের এক বিস্তীর্ণ নদীর কিনারে আমাদের কর্মযজ্ঞ চলছে। আমরা এখানে 5 জন আছি, 5 জনের কর্মযজ্ঞ হচ্ছে এই মাছগুলো নিয়ে। মাছ কম, কি যে কাকা, মাছ কম কাকা কিন্তু তো সেই মানে একদম কালকে সারা দিন, আজকে এই সারা রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছে। মানে সে না, তার ফুল টিম পরিশ্রম করতেছে, জাস্ট এই মাছগুলো ধরছে। এখন ওনাদের কাজ শেষ হয় না, এই মাছ বাছাই করতে হবে, বিক্রি হবে, এরপরে জাল ফেলানো আছে, সেই জাল তোলা, ওয়াশ করা, মানে ঘাটে যাওয়া, মোটামুটি বেশ লম্বা সময়, লম্বা প্রসেস। আমরা শহরে বসে যখন এই মাছগুলো খাই মজা করে, তখন কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা এই জেলেদের কথা কেউ স্মরণও করি না, একবার ভাবিও না যে এই মাছগুলো কতটা পরিশ্রম বা কতটা হাড়ভাঙ্গা পরিশ্রমের পরে, কতটা যুদ্ধের পরে আমাদের টেবিল অবধি, আমাদের প্লেট অবধি গিয়ে পৌঁছায়। বাট সেটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা অ্যাডভেঞ্চার ভিডিওর মাধ্যমে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এমন মাছের স্বাদ নিতে চান, যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এমন তরতাজা মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন।